चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं। सर्वाग्रस्मद्गुरुपात्म जगद्गुरु नित्यलवैष्णव विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री समाज भक्ति वेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमले अनंत अनंत कोटि दंडवत प्रणाम ग्रहण करी तत्पश्चात पूजन गोस्वाबृंद मातृमंडल चरण यथायोग्य प्रणाम निवेदन करी। आज के हमारा परम आराध्यतम ओम विश्वाद अष्टोत्तर शत श्री भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराजेर प्रभुपादेर आश्रित किछु उपदेश किछु माला पड़िয়েছেন। वैभव कुसुम जे माला दिয়েছেন কি বলছেন, শিষ্য সুলভ আকৃষ্ট ধর্মে। শিষ্য সব সময় যেমন লোহা আকর্ষণ করে, গুরুদেব শিষ্যকে আকৃষ্টি ধর্মে প্রভুপাদ প্রিয়তা অর্জনকারী। তিনি তার সেবা করে তার অত্যন্ত প্রিয় হয়েছিলেন। ভক্তি কুসুম শোভন মহারাজ খুব বৈষ্ণবতাও ছিল। প্রভুপাদ তখন সভাপতি। শ্রী শ্রী ধাম নবদ্বীপ ধাম প্রচারণী সভা হইতে সে গৌর আশীর্বাদ পত্রে ভক্তি কুসুম আখ্যা প্রদত্ত ও উপদেশক উপাধি বিভূষিত। প্রভুপাদ ওনাকে দুটা টাইটেল দিয়েছেন। পরম গুরুমাদকে যেমন দিয়েছিলেন কি, হ্যাঁ ওই মনে আছে না, হ্যাঁ ওনাকে ভক্তি কীর্তিরত্ন। প্রভুপাদ পরম গুরুমাদকে কীর্তিরত্ন উপাধি দিয়েছিলেন কেশব গোস্বামী মহারাজ, আর ইনাকে দিয়েছিলেন ভক্তি কুসুম এবং উপদেশক। ভক্তি কুসুম এবং উপদেশক এই উপাধিতে ভূষিত করেছিলেন। প্রভুপাদকে যেমন কাশিতে পণ্ডিতরা সবার মধ্যে তেনাকে সরস্বতী টাইটেল দিয়েছেন। সিদ্ধান্ত সরস্বতী এটা একটা টাইটেল। এদের উপাধি হচ্ছে দত্ত। চৈতন্য আমরা দশম অধস্তনবর তনদয় প্রভু মহাপ্রভু থেকে হিসাব ধরলে প্রভুপাদের পর প্রভুপাদ হচ্ছে নবম, আর দশম হচ্ছে পরম গুরুদেব ভক্তি কুসুম শোভন মহারাজ, তীর্থ মহারাজ, ভক্তি হৃদয় বন মহারাজ, ভক্তি গৌরব বৈখানিক, এরা সব দশম অধস্তন মহাপ্রভু আমরা পরম্পরা। বিশ্ববিশ্রুত আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠের তৃতীয় সভাপতি আচার্যদেব, তিনি 3 নম্বরে ছিলেন। 1 নম্বর অনন্তদেব, তারপরে বুদ্ধদেব ভক্তিবিলাস তীর্থ মহারাজ, তারপরে ইনি হচ্ছেন ভক্তি কুসুম শোভন মহারাজ। তাহলে আকর মঠরাজের চৈতন্য মঠের তৃতীয় সভাপতি ও আচার্য ছিলেন। 5 নম্বর হচ্ছে হরিদাস বর্জ্য। হরিদাস বর্জ্য কাকে বলা হয়? গোবর্ধন গিরিরাজ মহারাজ। পূজা প্রকটন তিথিতে ভৌম প্রপঞ্চে আবির্ভূত ও গোবর্ধন অভিন্ন রাজ। তিনি হরিদাস বর্জ্য যে গোবর্ধন পূজা অন্নকূট ওই দিন প্রকটন হয়েছে, ওই তিথিতে তিনি এই জগতে এসেছেন। ভৌম জগতে আবির্ভূত এবং গোবর্ধন অভিন্ন বৈষ্ণব রাজ ছিলেন। বৈষ্ণব তিনি পরম বৈষ্ণব ছিলেন।
অন্নপ্রাশনের সময় রুচি পরীক্ষা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ গ্রহণে সহত স্বভাব দ্বারা পরিচয় তিনি হরিজন। তখন অন্নপ্রাশনে একটা রুচি পরীক্ষা হয়, সেই রুচি পরীক্ষাতে উনি ভাগবত ধরেছিলেন, মহাপুরুষ। তো তখনই বুঝতে পেরেছিলেন মর্নিং শোজ দ্য ডে, মানে তিনি যে একজন বৈষ্ণব হবেন তার একটা তার লক্ষণ বোঝা গিয়েছে। লক্ষণটা কি? মাথাটা টিপ করছে। এই যে ঘুরে আসছে, ঠান্ডাটা লেগেছে। তিনি রুচি পরীক্ষায় শ্রীমদ্ ভাগবত গ্রহণ স্বভাবের পরিচয় তিনি হরিজন, তিনি ভক্ত একজন। আকুমার নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। তিনি কি ছিলেন? আকুমার নৈষ্ঠিক ব্রহ্মচারী, ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ। তিনি বিয়ে শাদী করেন, প্রথম থেকে তিনি প্রভুপাদের সেবা করার জন্য এসেছেন। এবং মাতৃদেবীর শ্রীমুখে তিনি ভাগবত উত্তর বংশ একজন যথাযথ বৈষ্ণব হইলে তিনি মায়ের কাছে হরিকথা প্রথম মাও ভক্ত ছিলেন। মাতৃদেবীর মুখে ভগবত উক্ত বংশে তিনি ভাগবতোত্তম বংশে একজন যথাযথ বৈষ্ণব হইলে সেই বংশের 21 সুরুজ উদ্ধার হইয়া যায়। কেউ যদি বংশের মধ্যে একজন শুদ্ধ ভক্ত হয়, 21 সুরুজ উদ্ধার করে দেবে। শাস্ত্রে বলা আছে, কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা চ বসতিস্ব ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতরপিতেষাং যেসাং কুলে বৈষ্ণব নাম ধেয়। কুলকে পবিত্র করে দেয়। কুলং পবিত্র, জননী মাতৃগর্ভে সন্তানটা এলে কি হয় না ধন্যতে ধন্য হয়ে। হ্যাঁ, কুলং পবিত্রং জননী কৃতা, তার কৃতার্থ হয়, যে গর্ভে ধারণকে তার জীবনটা সার্থক হয়। বসুন্ধরা তো বসতিস্ব ধন্যা, বসুন্ধরা মানে ধরিত্রী দেবী নিজেকে ধন্যতি ধন্য মনে করেন যে তার কুলে একজন বৈষ্ণব এসেছে। নিত্যন্তি স্বর্গে, তারা গত হয়ে গেছে, তারা স্বর্গে থেকে নৃত্য করতে থাকে। কারণ যে সাংকুলে বৈষ্ণব হয়েছে আমরা তার একটু অন্ন জল পাবো, আমরা শান্তিতে থাকতে পারবো। আর বৈষ্ণব না হলে তাদের অন্ন জল তারা গ্রহণ করবেন। ভক্তের দুর্বহু কাড়ি খায়, ভক্ত হলেই তার কল্যাণ। এই জন্য কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা চ বসতিস্ব ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতরপিতেষাং যেসাং কুলে বৈষ্ণব না, কুলে বৈষ্ণব হয়েছে তাদের জীবন ধন্যতে ধন্য হয়েছে। এবং শ্রবণান্তর তদনুকূল আশীর্বাদ যাচক, এটা যারা তাদের কি হবে, আশীর্বাদের ভরে যাবে। মাতৃকে ভাগবত কথা শ্রবণের সুযোগ দানে, পরিবারের ব্যবহারে সংগ্রহে দায়িত্ব উৎসাহে পালন করিয়া সমাজ নীতি মূলে মাতৃভক্তিতে ভক্তিনীতি প্রয়োগের কৌশল আবিষ্কারক। তো ফোনের মধ্যে একটু এর চশমাটা বিছানার মধ্যে থেকে গেছে, ওখানে নেওয়া হয় না। সে উপরে দেখো, বইয়ের উপরে রাখা আছে, উপরে সিধা বইয়ের উপরে একটা গ্রন্থ আছে, জানলা নাহলে অসুবিধা হচ্ছে। মাতৃদেবীকে ভাগবত কথা শ্রবণের সুযোগ দানের নিমিত্ত পরিবারে ব্যবহারে জল সংগ্রহের দায়িত্ব উৎসাহে পালন করিয়া সমাজ নীতিমূলে মাতৃভক্তিতে ভক্তি
নীতি প্রয়োগের কৌশল আবিষ্কারক। তাহলে মাকেও তিনি হরিকথা শুনিয়েছেন পরবর্তীকালে। প্রথম মা তাকে একটু শোনাতো, তারপর তিনিও মাকে শুনিয়েছেন। ভাগবত কথা শ্রবণের সুযোগ দানের নিমিত্ত পরিবারে ব্যবহারের জল গ্রহণের দায়িত্ব উৎসাহে পালন করে জল টল বয়ে দিতে মাকে আগে থেকে ছিল না। সমাজ নীতি মূল্যে মাতৃভক্তিতে ভক্তি নীতি প্রয়োগের কৌশল আবিষ্কারক। সেটা কিছু বলেন না। জুড়াইল বাড়েখালি, মদনখালি, শিবরামপুর প্রতিবেশী। আরে কালকে চশমাটা বসে পড়ছি, চশমাটা একটু বেঁকে গেছে, আমি খেয়াল করি যে বসে পড়ছি চশমাটা কট করে উঠছে, আমি সালে ভেঙে গেছে। হ্যাঁ, কৃষ্ণ সেবা নিয়োগের উদ্দেশ্যে জড় বিদ্যার প্রতি আগ্রহী। এই জড়বিদ্যার প্রতি আগ্রহী। এই জড়বিদ্যা হচ্ছে মায়ার বৈভব, তোমার ভজন বাধা, মোহ জনমীয় অনিত্য সংসারে জীবকে করে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিন অনেক কাল, শক্তির অভাবে এখন কিছু ভালো নাই লাগে। তো মাঝখানে কি বলো? শক্তির চুড়াইল, বাঘেখালি, মদনখালি, শিবরামপুর প্রতিবেশী গ্রাম সমেত 24 সোনা দিলাম। কি আছে? মদনখালি, এখানে মদনখালি বলেছে। বাড়েখালি, চুড়াইল, শিবরামপুর প্রতিবেশী গ্রাম সমেত। ওইদিকে এগুলো তার গ্রাম। গ্রাম সমের সহিত নিজ জন্মভূমি। আমি পাঠ করছি, পাঠ করছি, শুন। তুই একটু হরিকথা শুন, হরিনাম করা শুন। আচ্ছা ঠিক আছে। আর কি খাবো একটু বলে দেবে আজকে? ওই শুকনো মুড়ি টুড়ি খাওয়া, ইলেকট্রল আছে। ইলেকট্রল না, ভাত কি খাবো? ভাত খাবো কি আজকে? হ্যাঁ, ভাত তো খাবি, ক্ষুধা লাগছে না? একটু হয়েছে। হ্যাঁ, আর একটু নাশবম বা খেয়েছি তো, কার্বোহাইড্রেট খালি পেটে খা। হ্যাঁ, কার্বোহাইড্রেট খাচ্ছি, কিন্তু মানে ভাত আছে, রান্না কি করবো সেটা একটু বললে ভালো হতো। হালকা রসাখর আর অন্য হালকা রসা। সকালে বিস্কুট টিস্কুট হালকা খাবি, তাহলে দুপুরে। সকালে ভাবছি মুড়ি খাবো, আর এই ভাত আর ডাল, একটু আলু ভাজা করবো। আলু ভাজা, ভাত, ডাল? হ্যাঁ কর। আর পাঁপড় খাও, খেতে পারি কি? কি পাঁপড়? হ্যাঁ হ্যাঁ। তো পেট খারাপ, পায়খানা হয়েছে? হ্যাঁ, অল্প হয়েছে। জল সকালে গরম জল খেয়েছি? খাবো। সকালে উঠে গরম জল খাবি, শোয়ার সময় গরম জল খাবি, তাহলে শোয়ার সময় খেয়েছি, কালকে শোয়ার সময় খেয়েছি। ওইটা খেলে শরীরের পক্ষে ভালো, এবং রাতে যা তেল খাবি গেছে ওটা নষ্ট করবে। ঠিক আছে, তাহলে কি এই যে ভাত ডাল আলু ভাজা করছি, এটা রাত্রির জন্য রেখে দেবো? হ্যাঁ, ওইটা খাবি। আর কি খাবি? অল্প করে খাবি, 2 কৌটা না, 1.5 কৌটা চাল নেই। 1.5 কৌটা নেবো, ঠিক আছে। আর ক্ষুধা লাগলে একটু ফল, একটু বিস্কুট। হ্যাঁ, একটু ফল। হ্যাঁ, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। প্রতিবেশী গ্রাম সহিত এই হরিকথা শুন। নিজ জন্মভূমি খাড়া, খাড়া জন্মভূমিটা হচ্ছে খাড়া জায়গা। গ্রামের ভগবত লীলা পদ্য রচনার মাধ্যমে আবাল্য বৈকুণ্ঠ ভাবনার স্বভাব প্রকাশ। তিনি পদ্য সকাল ছোটবেলা থেকে পদ্য টদ্য টুকি লিখতে আরম্ভ করতেন। পদ্য 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 গদ্য পদ্য আছে না, ছড়া পদ্য রচনার মাধ্যমে আবাল্য বৈকুণ্ঠ ভাবনা স্বভাব। তিনি যে বৈকুণ্ঠের লোক তার স্বভাবে মর্নিং সজ্জাতে। শ্রীকৃষ্ণ সেবায় নিয়োগের উদ্দেশ্যে জড়বিদ্যার প্রতি আগ্রহী। কৃষ্ণ সেবা নিয়োগের জন্য একটু পড়াশোনা না থাকলে তো আর গীতা ভাগবত পড়া যায় না। এই জন্য বলছেন কৃষ্ণ সেবা নিয়োগের উদ্দেশ্যে জড়বিদ্যার প্রতি আগ্রহী। একটু পড়াশোনা করলে শ্রী কৃষ্ণদাস নামের অপ্রাকৃত জীব রূপের স্বরূপে পরিচয় বহন করে। আমি যে কৃষ্ণদাস, মায়ার দাস ন, বাবুর দাস ন, এই নামের যে অপ্রাকৃত জীব, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কৃষ্ণ বলবে অপ্রাকৃত জীব স্বরূপে পরিচয় বহন করে। শ্রদ্ধাস্পদ শিক্ষক মহাশয় কর্তৃক শ্রীকৃষ্ণ কুমার এই নামের বাৎসল্যপর ও কৃষ্ণ গোপাল পরিবর্তন বরণপূর্বক প্রকারান্তরে শিক্ষক মহাশয়ের কৃষ্ণ ভাবনা উদ্দীপক। তাহলে কি করলেন? কৃষ্ণদাস নামের, তাকে কৃষ্ণদাস বলে ডাকতো এই ছোটোবেলা থেকে, ভগবানের প্রতি অনুরাগ এটা ছিল বলে। অপ্রাকৃত যে জীব স্বরূপে পরিচয়, তিনি অপ্রাকৃত যে জীব, যে স্বরূপ, জীবের স্বরূপ কৃষ্ণ নিত্যদাস, এই স্বরূপের পরিচয় বহনকারী। শ্রদ্ধাস্পদ শিক্ষক মাস এনার এই শ্রদ্ধা ভক্তি দেখে শ্রীকৃষ্ণ কুমার নাম দিয়েছিল, শ্রীকৃষ্ণ কুমার। বাৎসল্যপর এবং কৃষ্ণ গোপালে পরিবর্তন। তাই কি নাম দিল? শ্রীকৃষ্ণ কুমার শিক্ষক মহাশয় স্কুলেতে। বাৎসল্যপর কৃষ্ণ গোপাল পরিবর্তন বরণ পূর্বক প্রকারান্তরে শিক্ষক মহাশয় কৃষ্ণ ভাবনা উদ্দীপক। এই জন্য কৃষ্ণ ভাবনাময় যে উদ্দীপনা, সেই জন্য তাকে বাৎসল্যপর কৃষ্ণ গোপাল, আর শিক্ষক কর্তৃক শ্রীকৃষ্ণ কুমার, আর কৃষ্ণ গোপাল, গোপাল আর কৃষ্ণ কুমার। আমার নাম দিয়েছিলেন কৃষ্ণ গোপাল। ওসব ভালো, ওসব ডাকবে নাকি, আমি বলতাম কৃষ্ণ। এইতে 13 নম্বর উপদেশ। 14 নম্বর উপদেশ হচ্ছে ছাত্র অবস্থার কান্দি সালে সুযোগে আশ্রয় দাতার জীবন ধারণ হেতু কৃষ্ণ কৃপার ক্রিয়াস্থল। ছাত্র অবস্থাতে কান্দি সালে দুর্যোগে আশ্রয়দাতার জীবন। কান্দি সাল বলে একটা জায়গা, সেখানেতে প্রথম হচ্ছে চূড়াইল, বাগেখালি, মদনখালি, মেদিনীপুরের দিকেই মনে হবে। ভগবত লীলাপর পদ্য রচনার মাধ্যমে তিনি আবাল্য বৈকুণ্ঠ ভাবনার স্বভাব প্রকাশক ছিলেন। কৃষ্ণ সেবা নিয়োগের উদ্দেশ্যে জড়বিদ্যার প্রতি আগ্রহী। উদ্দেশ্যটা যে কৃষ্ণ একটু গীতা ভাগবত এখন যদি না পড়ি তাহলে তো কৃষ্ণের প্রচার কী করে হবে। এই জন্য একটু জাগতিকও পড়াশোনা দরকার।
যদিও বলা আছে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গ্রীম যৎকৃপা তমহং বন্দে শীঘ্রং দীনতারিণম। হ্যাঁ, যদিও বলা আছে যে মুখং ব্যক্তিও কি করে না কৃষ্ণ নামের ফলে সে উদ্ধার হয়ে যায়। তো সেই জন্য কৃষ্ণদাস নামের অপ্রাকৃত জীব স্বরূপের পরিচয়। আমরা হচ্ছে কৃষ্ণদাস, জীব কৃষ্ণদাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। দুঃখটা হচ্ছে কৃষ্ণকে ভুলে যায় তো বড় দুঃখ। সেই জন্য শ্রদ্ধাস্পদ যে শিক্ষক থাকে কৃষ্ণ কুমার এবং বাৎসল্য রসে তিনি কৃষ্ণ গোপাল পরিবর্তন। ছাত্রাবস্থা কান্দি সালে দুর্যোগ আশ্রা তার জীবন রক্ষার হেতু কৃষ্ণ কুমার কি আস্থল। প্রবল বন্যা বিস্তীর্ণ বিলে হঠাৎ উঁচু পাহাড়ের আবিষ্কারে কৃষ্ণ আপনজন সংজ্ঞায় সঙ্গীত। ওইসব বন্যা হয়েছিল। মাথাটা খুব ভার লাগছে, ঠান্ডা লেগে। হ্যাঁ, মর্নিংওয়ার্কে হাওয়া লাগে। প্রবল বন্যা, ওইসব প্রবল বন্যা হয়েছিল। বিস্তীর্ণ বিলে হঠাৎ উঁচু পাহাড়ের আবিষ্কারে কৃষ্ণের আপনজন সঙ্গীত। হঠাৎ একটা উচ্চ পাহাড়, কৃষ্ণের আপনজন সঙ্গীত, কৃষ্ণের যে নামের সঙ্গে সঙ্গীত হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পরীক্ষায় কৃতিত্ব সে উত্তীর্ণ। তিনি ঢাকাতে ডাক্তারি পড়াশোনা করেছে, সেখানে তিনি উত্তীর্ণ হয়েছে, ভালো সুনাম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ। মানে এই গ্রামগুলো বোধ হয় ঢাকাতে, উনি ঢাকা থেকে এসেছে। ঢাকা মানে তো সিলেটের ওইদিকে মানুষরা খুব ভক্তিমতী হয়। গুরুদেব, পরম গুরুদেব, তারপর যে ভক্তি ভূষণ ভাগবত মহারাজ, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, সব তো ঢাকাতে। মহাপ্রভু ঢাকাতে, মাধবেন্দ্র পরিবার ঢাকাতে, সব ঢাকাতে আবির্ভাব হয়েছে। তারপর কি পুণ্ডরিক বিদ্যানিধি, গোবিন্দ ঘোষ। হ্যাঁ, ঢাকাতেও রাজধানী, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পরীক্ষা উত্তীর্ণ কৃতিত্ব সে উত্তীর্ণ, মানে ভালোভাবে পাস করেছে। যুগপৎ দেহরোগ ও ভবরোগ বৈদ্যরাজ। বৈশ্যগণ দেহরোগে এবং ভবরোগের ডাক্তার। নারদ মুনি যেমন, নারদ ঋষি যেমন, তিনি এ জগতের মহাজন। এ জগতের তার কৃপাতে প্রহ্লাদ, ধ্রুব, তাদের কৃপাতে এগুলো সম্ভব হয়েছে। ভগবানের এই জন্য বলছে ঈশ্বরের কৃপালে সহায়তা যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝি পারবে। জানবে বুঝবে যদি ঈশ্বরের কার প্রতি কৃপা হয়ে যায়। হাঁটুটা ব্যথা করছে সামনে। যুগপৎ দেহরোগ ও ভবরোগ। এই দেহরোগ আর ভবরোগ দুইটার বৈদ্যরাজ ছিলেন তিনি, বৈষ্ণব। তোমাকে যে কোনো চিকিৎসা এরা করলে ঠিক থাকবে।
একজন গ্রামের মধ্যে এক ব্যক্তির কঠিন অসুখ হয়েছে। তো অসুখ হয়েছে, অনেক ডাক্তার কবিরা দেখেও তার ভালো হয় না। কলকাতায় তিনি একটা বড় ডাক্তারকে 6 মাস আগে বুকিং করে তিনি এসেছে। তো ডাক্তারকে বলছে, তোমার কী রোগ হয়েছে? তোকে বলছে, আমার চরিত্রগত দোষ। রোগটার নাম কি? রোগটার নাম কি? চরিত্রগত রোগ, চরিত্র দোষ। চরিত্র দোষ। হ্যাঁ। তো ডাক্তার বলে, এই রোগের তোমার ঔষধ নেই। বলে, সে কি? আপনার এত নাম, এত টাকা দিয়ে ভিজিট দিয়ে এলাম, আর আপনি আর চিকিৎসা করবেন না? ভিজিট দিলাম। বলছে, না, এই রোগের তো চরিত্রগত দোষ, এরকম কোনো ঔষধ নেই। যদি বলেন নাম করলেই হবে। যে হাড়টা পরিবর্তন করতে হবে, কিডনিটা সরাতে হবে, কি জ্বর জারি, কি কিছু প্রবলেম, যদি বলে একটা পা খুলে আর একটা পা লাগিয়ে দিতে হবে, তাও পারবে। কিন্তু চরিত্রগত রোগের তো আমার ঔষধ নেই। সে কি ডাক্তারবাবু, এত দূর থেকে এলাম, বলে, না, এই রোগের আমার কাছে কোনো ঔষধ নেই, আমি চিকিৎসা করতে পারবো না। তাহলে কী হবে? তখন তিনি কী বলে, একজন বলছে, তুমি এক সাধুর কাছে যাও। বলে, ডাক্তারও পারে না, সাধু কি পারবে? এইগুলো সাধুর কাছে, সাধুবা এই রোগটা হইতে রোগের ঔষধ দেখি। তখন সাধুবা কী করলো, সন্ত এবার ছিন্নন্তি মনোব্যসঙ্গ উক্তিভি, তিনি হরিকথারও বলছে, তুমি যেটা তো করছো, ওটা তো মাংসপিণ্ড কেনা, এইটা বলো সব মাংস কেনা, ওতে রক্ত আছে কিনা, তুমি তো এতে কোনো আসক্তি হয়েছে। তুমি যদি ভগবানের প্রতি আসক্তি হতে, নামরূপ গুণ কীর্তন করতে, এটা তো তাৎকালিক ক্ষণস্থায়ী। সে যদি মারা যায় বা হয়, তার শেষ হবে। কিন্তু এতে ভগবানের সুখ হবে, জীবনটা সার্থক হবে। হরিকথার দ্বারা থাকিয়ে না চিত্তবৃত্তি পরিবর্তন করে দিল। হ্যাঁ, তুমি তো পশুর মধ্যে জীবনযাপন করছো, এই বলে সে ডাক্তারটা তো রোগ ভালো করে দিল। হ্যাঁ, যেটা 2000 টাকা দিয়ে পারেনি, সাধু কী করলো, তাকে হরিকথারও অর্থে দ্বারা সন্ত এবাস ছিন্নন্তি মনোব্যসঙ্গ উক্তিবি তত দুঃসঙ্গ মুৎসিজ্য, যত দুঃসঙ্গ আছে, এটা তো দুঃসঙ্গ মুৎসিজ্য সরসুষ সজ্জতে বুদ্ধিমান। যারা বুদ্ধিমান হবে তারা সাধুর কাছে। এই জন্য দদাতি পুদ্ধি কিন্নাতি বুদ্ধ মাক্ষাতি পিচ্ছতি ভুংতে ভুজতে চৈব সর্ববিধম প্রীতি লক্ষণম। তাহলে ভগবানের সঙ্গে প্রীতি রাখতে হলে আমাকে কী করতে হবে? তার নাম রূপ গুণ লীলা কীর্তন করতে হবে। একটা বাবা মায়ের একটাই মাত্র ছেলে, শুনছিস? বাবা মা একটাই মাত্র ছেলেটা একটা কঠিন অসুখ হয়েছে। সে কিছুতেই তার রোগটা ডাক্তার কবিরা ভালো করতে পারে না। তখন কি হবে? তখন যখন পাচ্ছেন না, তখন ওরা একটা একদম যদি সাধুর কাছে যা ঠিক হয়। ওরা সাধু কি ডাক্তার নাকি? বলে ওরা ডাক্তারিও করে। হ্যাঁ, ডাক্তারি করে আর হজনও করে, সব করে। কারণ শাস্ত্রী কী বলেছেন? শ্রীমদ্ ভাগবত গীতায় 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকেতে বলছেন, দদামি বুদ্ধি যোগং তং মাপুজান্তিতে, আমি তাকে বুদ্ধি যোগাই। কাকে বুদ্ধি যোগাই? না তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, যারা যোগযুক্ত হয়ে আমার নাম রূপ গুণ লীলা কীর্তন করেন, আমি তাদেরকে বুদ্ধি যোগাই। তো তখন সাধুর কাছে গেছে। সাধু বলছে, আমার ছেলেরা তো অনেক ডাক্তার কবিরা দেখে ভালো হচ্ছে না, বা সাধুবা দেখো, ছাড়া আমরা মরে যাব। একটাই ছেলে যদি না থাকে, টেক কেয়ার ফর ফিউচার, এইটাই তো ভবিষ্যৎ। এই জন্য লোক সন্তানের জন্যই তো করে। আর যারা সন্তান হয় না, তাদের সমাজের মধ্যে অত্যন্ত ঘৃণনীয়, অত্যন্ত কি অপরাধজনক। এ বলে তখন তার বাবাকে জিজ্ঞাসা করছে, ছেলের বাবাকে, সেই সাধু, তোমার কি খুব খেতে ভালো লাগে? কি খেতে ভালো লাগে? বলছে, আমি 1 গ্লাস করে দুধ আমাকে দিতেই হবে প্রতিদিন। খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা আমি যখন শুতে, তখন 1 গ্লাস দুধ যদি না দাও,
আমার মাথা খারাপ হয়, একটা নিয়ম করে আমি খাই, দুধ ছাড়া আমার ঘুম হবে না, আমার খুব অত্যন্ত প্রিয়, এই দুধ 1 গ্লাস করে খাই। আচ্ছা, তা মাকে জিজ্ঞাসা করছে তোমার কি এত প্রিয়টা কি? সব থাকতে প্রিয় না হলে হয় না। বলছে খেতে দেবো আর না দেবো, আমি 2টা করে কলা খাই, 2টা করে কলা আমাকে দিতেই হবে, কলা না খেলে হবে না, আমার এইটা না থাক। তখন ডাক্তার বলছে দেখো তোমার জীবনের মতো কলা খাওয়া যাবে না, আর তার বাবাকে বলছে তোমার জীবনের মতো দুধ খাওয়া যাবে না, যদি ছেলেকে বাঁচাতে চাও, যদি চাও তাহলে তোমার দুজনকে ওই 2টা জিনিস বন্ধ করতে হবে। দেখবে ছেলে ধীরে ধীরে, কোনো ঔষধ দিলাম না, কোনো ঔষধ না, এতেই তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। তারা তখন বলছে ছেলে কী আছে, ঠিক আছে বন্ধ করো, এই ছেলের জন্য 2টা জিনিস, প্রিয় জিনিস বন্ধ করো। কত ধীরে ধীরে ছেলে সুস্থ হয়ে গেল, ছেলে সুস্থ হয়ে গেল, যেটা ডাক্তার কবিরাজ ধরে ছেলেটা সর্বস্ব শেষ করে দিল, কত ঔষধ ডাক্তার খাওয়ালে কিছু হলো না। তো এই জন্য সাধুরা কি না পায়। মেদিনীপুরে একটা ছিল, একটা লোক আছে খুব ধনী, সে 1 মাস ধরে ঘুমাচ্ছে না, শরীর শুকিয়ে যাচ্ছে, ঘুমাচ্ছে না, পাগলের মতো হয়ে গেছে। তো কী করে, কোনো ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমাচ্ছে না, কিছুতেই ঘুমাচ্ছে, স্নান করাচ্ছে, করাচ্ছে, ঘুম আর আছে, মাথায় বরফ দিচ্ছে, মুখ দিচ্ছে, কিছুতেই ঘুমাচ্ছে। তখন আমার পরম গুরুমহারাজকে ডেকে নিয়ে গেল, এই সাধু বাবা, এই তো এই লোকটা তোমার ধনী লোক, জমিদার লোক, আর পরম গুরুমহারাজ তো জমিদার। তো বিশাল এরিয়া, পরম গুরুমহারাজ বরিশাল বানানি পাড়া গুহ ঠাকুরতা, আমি গিয়েছি, সে একটা বিশাল মাঠ আছে, ফুটবল খেলার মাঠ আছে, বিশাল বাজার আছে, বিশাল দুর্গা মণ্ডপ আছে, স্কুল করেছে, সব বিশাল। তো এতটা জমিদারি, এতটা জায়গা ছিল, কিন্তু এখন সব মুসলমান দখল করে নিচ্ছে, মুসলমানরা চলে আসছে, সব দখল করে নিচ্ছে। এ সাধু হয়েছে, কে কিছু হয়েছে, এদিক ওদিক করে সব ভাইরা নাই। তো এখন স্কুলের যে হেডমাস্টার মহিলা একটা, তার সঙ্গে আমি গল্প করছি, একজন সঙ্গে নিয়ে গেছে, বলেনি যে স্কুলের হেডমাস্টার, আমি তাকে বলি মুসলমান মহাবদমাস, এই সমস্ত এগুলো ঠাকুরের সম্পত্তি ওসুরে লুটিয়ে পুটিয়ে খায়, এটা ভগবানের জিনিস, আর এরা এরকম দখল করে বসে আছে, নিজস্ব করে নিচ্ছে। তারপরে শুনলাম এই লোকটা স্কুলের হেডমাস্টার, তুমি তাকে বকা দিচ্ছ, তাকে এত কথা শোনাচ্ছে, স্কুলের হেডমাস্টার। আমি চাই নাকি, বললাম হ্যাঁ। তাহলে বুঝবো কী করে, তা স্কুলের হেডমাস্টার ছিল, তাকে খুব করে বকেছে। তো কী কথা বলতে আর বললাম, ত্যাগ, এই ত্যাগের মধ্যে ত্যাগার শান্তি, ভোগের মধ্যে শান্তি নেই। ভোগ যত করবে তত বেশি বাড়বে। আগুনের মধ্যে যদি ঘি দেওয়া যায়, আগুনটা কি নির্বাপিত হবে? আরও দাও অধিকভাবে বাড়বে। তদ্রূপ এই জন্য আমাদের প্রবৃত্তি মার্গে থাকার জন্য আমাদেরকে এই চাতুর্মাস্য ব্রত দিয়েছেন সাধু শাস্ত্র গুরুবর্গরা, যে ধীরে ধীরে প্রবৃত্তি মার্গ থেকে নির্বৃত্তি মার্গে আনতে হবে। তো নির্বৃত্তি মার্গে আনতে হলে তোমাকে কী করতে, এগুলো ছাড়তে হবে। 4 মাস, তারপর 12 দিনে 24 একাদশী, 5 মাস, তারপর রামনবমী, নিঃসুদ্দেশী, গৌর পূর্ণিমা। তো এগুলো দ্বারা কী বোঝাচ্ছে না, জগতের লোককে ধীরে ধীরে এই প্রবৃত্তি মার্গ থেকে নির্বৃত্তি মার্গে এনে ভগবানের সেবার সুযোগ করে দিচ্ছে। তাহলে দেখুন কীভাবে রোগ সারাচ্ছে। তো হ্যাঁ, পরম গুরুমহারাজ তো গেলেন, গিয়ে কী করলেন, যার হয়েছে ঘুম হয়নি 1 মাস, তো সেই ভদ্রলোক ঘরের মালিক, তাকে বলছেন তুমি এখানে বসো, পরম গুরুমহারাজ হরিকথা বল, তার নাম গোত্র রাশি পক্ষ দিয়ে সংকল্প করে তার নামে হরিকথা হচ্ছে। যে কী উদ্দেশ্যে হরিকথা হচ্ছে না, তার রোগটা প্রশমিত করার জন্য। এত বছর ধরে এত ওষুধ খাইয়েও তার কোনো পরিবর্তন হয়। তখন তিনি
কি করলেন? হরিকথা শোনাবেন, হ্যাঁ হরিকথা শোনাচ্ছেন। হ্যাঁ, হরিকথা শুনিয়ে বসেছে সামনে। হরিকথা আধ ঘন্টা না বলতে বলতে ভুলে এসে গেল। ঘুম এরকম করছে। হ্যাঁ, তারপর যখন 1 ঘন্টা হয়ে গেল ওতে ভুলে এসে ওখানেতে শুয়ে গেল। 2 ঘন্টা পার হলো, শুয়ে তো গেল। তো পরমহংস একে তুলবে না, এরকম থাক। 2 দিন শুয়েছিল, 2 দিন। হ্যাঁ 2 দিন খায়নি, ঘুমায়। বলে একে ডাকবে না, স্বাভাবিকভাবে যখন উঠবে তখন উঠবে, একে কোনো কেউ ডিস্টার্ব করবে না। সেই যে ভাগবত পাঠে শুয়ে থাকলো ভদ্রলোক 2 দিন, 2 দিন আমার খাওয়ানি নেই, কিচ্ছু নেই। না, শুধু ঘুমাচ্ছে, শুধু ঘুমাচ্ছে। তারপরে 2 দিনের পর উঠার পর তারপরে তিনি খাওয়া দাওয়া করলেন। কিন্তু তারপর এই আর ট্যাবলেটটা খেতেন কিছু না, সেই থেকে আবার ইয়ে। হরি কথা এমন একটা জিনিস যে ঘুম হয় না, 10 মিনিট ওতে থাকুক, ভুলবে। 10 মিনিটের মধ্যে সে হ্যাঁ ভুলবে। একটা যে ঢুলঢুলানি, ঢিলঢালানি আর ভুলঢালানি, ঘুম পড়ে না একেবারে। পড়ানি, ঢিলঢালানি। এসে থাকে তো মারধর। তিনি কিভাবে রোগটা সারাইলেন দেখুন। লোকটা মারা যেত, এইটা সবাই জানে না। বলে এ কী ঔষধ? এটা কি ঔষধ নাকি? এইটাই হচ্ছে ঔষধ। এই জন্য সুতহ অনুমোদিত ধ্যাত আদৃত বা অনুমোদিত যাদের ঘুম হয় না, সদ্য পুনাতি সদ্ধর্ম বিশ্বদ্রোহী। যাদের ঘুম হয় না, ভগবত কথা শুনলেই ঘুম সে আসে। সে যত বড় দুষ্ট লোক হোক না কেন, কিন্তু হরি কথার মধ্যে এমন শক্তি, সাড়ে 8টা বাজে, কতটা এত শক্তি আছে অন্য কারোর মধ্যে নেই। মাত্র জয় গুরুদেব বাবা। তুই চলে যাবি যাবো তো, কবে কাজ আছে। আর 5-7 মিনিট করি। তাহলে এগুলো শুনেছি, এসব ওর কথা শুনেছি হ্যাঁ, এটা শুনেছি, একজন সেরকম রাজা হয়েছিল। না? এটা পরম মেদিনীপুরে ঘটনা। কোনো মজারটা শুনি, এটা শুনিনি, কিন্তু অমনি শুনেছেন ঘুম হয় না রাজা, এটা তার মুখে শুনেছি। এটা পরম মহারাজের, এটা আমি শুনিনি আপনার। এই শুনি। এইটা পরম যে জীবনীতে পাওয়া যাচ্ছে, তিনি এরকম করে তার রোগ সারিয়েছেন। এটা কি হ্যাঁ। ভিক্স বাবু? হ্যাঁ। ভিক্স? হ্যাঁ আগে হ্যাঁ, আমরা তো নাকে দিতাম, সেই এখন পাওয়া যায় কিনা কি জানি স্যার। সর্দি ফর্দি হলে না দিলে ভালো হয়, এখানেও দিই। ওর একটা দিলে এত জ্বালা করে, বাপরে বাপ। মাথাটা খুব ভালো লাগে। এই ঘুম আছে বলে এটা নিয়ে বসেছি। জ্বালা করে। জয় গুরু, জয় গুরু। যেন ঔষধ চিন্তিত বিষ্ণু, ভোজনে চ জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চ, যুদ্ধে চক্রধরং দেবং, প্রবাসে ত্রিবিক্রমম, নারায়ণং তনুত্যাগে, শ্রীধরং প্রিয় সঙ্গমে, দুঃস্বপ্নে স্মর গোবিন্দং, সংকটে মধুসূদন, কাননে নরসিংহাঞ্চ, পাবকে জলশয়ন, জলমধ্যে বরহাঞ্চ, পর্বতে রঘুনন্দন, গমনে বামনে চৈব, সর্বকার্যে সুমাধব, ইতানি ষোড়শ নামানি পাতরুত্থানি এতানি ষোড়শ নামানি পাতরুত্থায়, এতানি ষোড়শ নামানি পাতরুত্থায়, এতানি ষোড়শ নামানি পাতরুত্থায় পদ্ধতে সর্বকার্যে সুমাধবম, এতানি ষোড়শ নামানি পাথরুত্থায় জপঠেত সর্বপাপ বিশুদ্ধাত্মা বিশ্বলোক মহীয়তে। মুখস্থ আছে, সর্ব পাপ বিশুদ্ধাত্মা সর্বলোকম সর্বচ্ছতি। মুখস্থ আছে। ওই দেখেন বই না, হল্লা কুন্তি তারা মন্দোদরী দ্রৌপদী তথা পঞ্চকন্যা স্মরং নিত্যং সর্বপাতক নাশনম। ওই আপনি যা বলেন গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব। সর্বকান্তা শিরোমণি অলঙ্কৃত কুন্তি তারা মঙ্গলদেবী পঞ্চকন্যা আসিন। জয় গুরুদেব, হরি গুরু বৈষ্ণব। এই সমস্ত হচ্ছে ছোট ছোট জিনিস, কিন্তু খুব পাওয়ারফুলি, খুব শক্তিশালী মন্ত্র।
গুরু কৃপা উদ্বাহ বন্ধন ভয় মুক্তির নিদর্শনে শ্রীনিবাস রামচন্দ্র গুরু শিষ্য লীলা পুনঃ প্রকাশস্থল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে উদ্বাহ বন্ধন ভয় মুক্তির নিদর্শন। এটাই তো করছে। গুরু কৃপা হলে তার যে উদ্বাহ বন্ধন মানে বিবাহ বন্ধন বা ভয় মুক্তির নিদর্শন, ভয় থেকে মুক্তি পেতে পারে গুরুদের কৃপা হয়ে যায়। এবং নিদর্শনে নিবাস রামচন্দ্র, নিবাস রামচন্দ্রের গুরু শিষ্য লীলা রামচন্দ্র কি জয়, মহাপ্রভু কি জয়। শ্রীনিবাস রামচন্দ্রের গুরু শিষ্য লীলা পুনঃ প্রকাশ। শ্রীনিবাস বলে রামচন্দ্রের একটা রামচন্দ্র গুরু এবং শিষ্য ছিল, লীলার পুনঃ প্রকাশ। তিনি সেই স্থানটা কালের প্রভাবে নষ্ট হয়ে গিয়েছিল। আর এই মহারাজ ভক্তি কি মহারাজের নাম হলো ভক্তি কুসুম শবন মহারাজ, তিনি প্রভুপাদের আশ্রিত, তিনি সেটাকে আবার প্রকাশ করলেন। মানে কালের দ্বারা যেরকম নষ্ট হয়ে যায় আবার সেটাকে প্রকাশ করতে হয়। যেমন শ্যামকুণ্ড রাধাকুণ্ড এগুলো কালের প্রভাবে দুটা ক্ষেত ছিল, গৌরী কুণ্ড আর শ্যামকুণ্ড। গৌরীকুণ্ড আর কৃষ্ণকুণ্ড বলে ছিল। তো মহাপুরুষ সেটাকে স্নান করে সংস্কার করে সেটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড করেছে। মহাপ্রভু পুরীধাম থেকে রূপ সনাতনকে বৃন্দাবনে পাঠিয়েছেন। জয় গুরু জয় গুরু। কি একটা কথা মনে গেল, কালেন বৃন্দাবন খেলি বার্তা লুপ্তে তিতাং ক্ষেপেতং বিশেষ কৃপা মিতে না বি শিশেচ দেব তত্রৈব রূপঞ্চ সনাতন। রূপঞ্চ সনাতন কালের দ্বারা যখন এগুলো নষ্ট হয়ে যায় ভগবান তাদের নিজজনকে জয় গুরু হরি। প্রেরণ করে থাকেন। চন্দ্রমিত তো হবে না, ও বলে চন্দ্রমিত। কালেন বৃন্দাবন খেলি বার্তা লুপ্তে তিতাং ক্ষেপেতং বিশেষ কৃপা মিতে না বি শিশেচ দেব তত্রৈব রূপঞ্চ সনাতন। শ্রীমন মহাপ্রভু পুরী থেকে রূপ সনাতনকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন কি জন্য? লুপ্ত তীর্থ উদ্ধার, ভক্তিগ্রন্থ প্রচার, বিগ্রহ প্রকাশ এবং সদাচার। সদাচার এই চারটে জিনিসের জন্য ভগবান কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গুরু জয় গুরু জয় গুরু। তো রূপ সনাতনকে এই চারটে কাজের জন্য মহাপ্রভু শক্তি সঞ্চারিত করে বৃন্দাবনে তো পাঠিয়েছিলেন। সেই জন্য যে গুরু কৃপা হলে বন্ধন এবং ভয় মুক্তির নিদর্শনে শ্রীনিবাস রামচন্দ্রের গুরু শিষ্য জয় গুরু পাদ পদ্ম হরি গুরু বৈষ্ণব বাবা যশোদামা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একান্ত সেবকগণের অভেদ্য আবেশনী ভেদ করিয়া নিজজনকে গুরু কৃপা আশ্চর্য নিজজনকে দীক্ষা কৃপায় আগ্রহশীল সহ্য প্রকাশশীল ছিল প্রভুপাদের নিকট প্রথমে নাম ও পরে দীক্ষা প্রাপ্তি প্রচলিত রীতির পরিবর্তে প্রথমে দীক্ষা লাভের নির্দেশ। আগে হবে নাম, তারপর হবে দীক্ষা, তাই তো? তো ইনি বলছেন নাম ও পরে দীক্ষা
প্রাপ্তির প্রচলিত রীতির পরিবর্তে প্রথমে দীক্ষা লাভের নিদর্শন দেয়। হরিনাম না দিয়ে একবার দীক্ষা দিয়ে দিল, হরিনাম দিয়েছে একবার, হরিনাম দীক্ষা হয়েছে আর একান্ত সেবকগণ অবৈধ বেষ্টনী। হ্যাঁ, দীক্ষা আগ্রহ সহিত প্রকাশশীল প্রভুপাদের নিকট প্রথমে নাম ও পরে দীক্ষা প্রাপ্তি প্রচলিত রীতির পরিবর্তে প্রথমে দীক্ষা লাভের, এই হরিনাম তারপর দীক্ষা হয়, ওনার আগে দীক্ষা হয়ে গেল, দীক্ষা প্রাপ্তি হয়। একটা প্রচলিত রীতির পরিবর্তে বলছেন দীক্ষা কৃপা আতিশয্য আগ্রহাতিশয্য প্রকাশ, তিনি দীক্ষা নেওয়ার জন্য প্রকাশ করলেন, আগ্রহ দেখালেন প্রভুপাদের কাছে। ছিল প্রভুপাদের নিকট প্রথমে নাম ও পরে দীক্ষা প্রাপ্তির প্রচলিত রীতির পরিবর্তে, একটা রীতি চলে পরিবর্তে প্রথমে দীক্ষা লাভের নিদর্শন স্থল কৃষ্ণকান্তি ব্রহ্মচারীর নাম প্রাপ্ত, তার নাম হয়ে গেল কৃষ্ণকান্তি ব্রহ্মচারী, কৃষ্ণের মতো রং কৃষ্ণকান্তি ব্রহ্মচারী। আচ্ছা, কৃষ্ণকান্তি শব্দে কৃষ্ণ সব ইচ্ছা কহে, কৃষ্ণকান্তি মানে এই শব্দতে কৃষ্ণ সব ইচ্ছা করে, কৃষ্ণকান্তি শব্দে কৃষ্ণ সব ইচ্ছা কহে, কৃষ্ণ সকল ইচ্ছা কহে মানে রাধাতেই আছে। কৃষ্ণকান্তি শব্দে কৃষ্ণ সব ইচ্ছা কহে, কার কাছে বলবো? রাধারানীর কাছে বলছে যে কৃষ্ণ সকল ইচ্ছা রাধাতেই রহে, কৃষ্ণের ইচ্ছাটা রাধারানী মনে আছে। সুতরাং কৃষ্ণকান্তি নাম এই রাধারানীর সিদ্ধির প্রচ্ছন্ন ইঙ্গিত মাত্র। কৃষ্ণকান্তি নাম রাধারানীর অনুদাসিত্বে সিদ্ধির প্রচ্ছন্ন ইঙ্গিতময়। অনুদাসী কৃষ্ণকান্তির নাম হচ্ছে রাধারানী, কৃষ্ণকান্তির নাম হচ্ছে কার? রাধারানী, শ্রী রাধারানী। অনুদাসিত্বে সিদ্ধির, তার জন্য দাসের দাসী হওয়ার জন্য অনুমানে পিছনে, অনুদাসিত্বে সিদ্ধির প্রচ্ছন্ন ইঙ্গিত মতো, তিনি যে একজন তার দাসী সেটা তার আগে থেকে কৃষ্ণদাসী, সেটা তার প্রভুপাদ কৃষ্ণকান্তি ব্রহ্মচারী। হ্যাঁ, সুতরাং কৃষ্ণকান্তির নাম সে রাধারানীর অনুদাসিত্বে সিদ্ধির প্রচ্ছন্ন ইঙ্গিতময়। আঘাতের ক্ষেত্রে প্রতি আঘাতের বাসনা বিহীন এবং ব্যতিরেকভাবে কৃষ্ণ ইচ্ছার নিকট নিঃশর্তে সমর্পিত চিত্ত। আঘাতের পর যদি এগুলোকে আঘাত দেওয়া যায় তাহলে কি হয়? প্রভুপাদ বলছে একজনকে যদি ধাক্কা না দেওয়া যায় তাহলে সে কি হবে না, সে পরিবর্তন হবে না। লোকে এমনভাবে কথা বলতে হবে তার জন্য হাড়ে দিয়ে ঢুকে যায়, তবে সে হবে। মেয়ে করে বলছে সে কোনো দিন পরিবর্তন, এমনভাবে ধাক্কা দিতে হবে যেন তার ভিতরে যা ঢুকে, ইস আমরা জীবনে কী করলাম, পশুর মতো জীবনযাপন করলাম, এই আমাকে পশু বলে দিল। হ্যাঁ, আমরা তো পশুর মতো খাই দেয়, ঘুমের ছেলেপুলে উৎপাদন করি, আমরা পশুর মতো জীবনযাপন করছি। সেই জন্য বলতে আঘাতের ক্ষেত্রে প্রতি আঘাতের বাসনাবিহীন ও ব্যতিরেকভাবে কৃষ্ণের ইচ্ছার নিকট নিঃশর্তে সমর্পিত চিত্ত, পাঠ ও লেখনী সেবায় উৎসর্গীকৃত প্রাণ। দৈব বর্ণাশ্রম ধর্মের বহু মাননকারী এবং দৈব বর্ণাশ্রমের নিষ্ঠা বৃদ্ধি দ্বারা মঠবাসী ও মঠ সেবা উৎসাহ বর্ধনকারী। দৈব বর্ণাশ্রম ধর্ম, হ্যাঁ, দৈব বর্ণাশ্রম ধর্মে বহু মাননকারী, তিনি এটাকে বহু মানন করতেন। বর্ণ এবং আশ্রম ছাড়া তো কৃষ্ণ ভজন হয় না,
দৈব একটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, আর একটা হচ্ছে দৈব বর্ণাশ্রম ধর্ম। এই দুটা ধর্ম আছে। দৈব বর্ণাশ্রম ধর্ম বহনকারী সেই দৈব বর্ণাশ্রম ধর্মে বহনকারী ব্রহ্মচর্য দৈব বর্ণাশ্রমে নিষ্ঠা, তিনি দৈব বর্ণাশ্রমে নিষ্ঠা বৃদ্ধি দ্বারা মঠবাসীদের মঠবাস এবং মঠ সেবা উৎসাহ বর্ধনকারী। এখানে থাক। বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এইখানে রইল গ্রন্থ, এইখানে রইল গ্রন্থ। অমৃত লহরী বদন ভরিয়া সবে বল হরি হরি।